ঈদ উল ফিতর উপলক্ষে জীবননগরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। করতে হবে। এখানে কি হয় আপনাদের জীবননগর উপজেলায় 8:30 হয়, ইউনিয়ন পর্যায়ে অন্যান্য জামাতগুলো 8টা 8:30টার মধ্যেই হয়। সেটাই একটা নির্দেশনা যে আপনার 7:30 ঘটিকা থেকে 8:30 ঘটিকার মধ্যে সকল জামাত ঈদের জামাত শেষ করতে হবে। ঠিক আছে। তারপর বলা হচ্ছে যে চলাচলে বিঘ্ন ঘটিয়ে কোনো ধরনের তোরণ নির্মাণ করা যাবে না, গেট মানে এমন ভাবে রাস্তাঘাটে এরকম ভাবে তোরণ করবেন না বা গেট নির্মাণ করবেন না যাতে মানুষের চলাচলে বিঘ্ন ঘটে। এই বিষয়টা আপনার মাথায় রাখবেন। মানে তোরণ কি করা হয় কিনা? আপনাদের এখানে তাজা আছে? আচ্ছা, তো এটা আপনারা একটু মাথায় রাখবেন যারা আয়োজক কমিটি আছেন বা ঈদগাহ মাঠে যারা কমিটি আছেন তারা এই বিষয়টি একটু মাথায় রাখবেন। তারপর হচ্ছে নিরাপত্তার একটা বিষয় আছে, আমাদের সুশৃঙ্খল পরিবেশে যেন ঈদের জামাত অনুষ্ঠিত হয় সেটি নিশ্চিত করার জন্য আমাদের অফিসার ইনচার্জ জীবননগর থানা সেটি নিশ্চিত করবেন। তারপর হচ্ছে ঈদের জামাতের ইমাম নিয়োগ, মাঠ নির্ধারণ সহ অন্যান্য বিষয়ে আগে থেকেই সিদ্ধান্ত নিতে হবে। এটা নিয়ে যেন কোনো ধরনের অন্তর্কন্দল, কোনো ধরনের ঝামেলার সৃষ্টি না হয়, সেটা ওই ঈদগাহ মাঠে সম্মানিত মানে যে সকল সদস্যরা আছেন কমিটি তারা বসে এটা সিদ্ধান্ত নেবেন, সেটা আগেই সিদ্ধান্ত নিতে হবে। হ্যাঁ, এবং সেটা ফিক্স আছে মোটামুটি প্রত্যেক মাঠেই যারা নামাজ পড়ান, যেহেতু ঠিক করা আছে না, নির্ধারণ করা আছে না, নাকি পরিবর্তন হয় আবার? হ্যাঁ, এই বছর কি কোনো পরিবর্তন হবে কিনা? হ্যাঁ, কেন্দ্রীয় এলাকা বিশেষ ঈদগাহে পরিবর্তন আছে এবছর হবে, তো সেটা আগে থেকে নির্ধারণ করতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে পবিত্র ঈদ উল ফিতরের পূর্ব এবং পরবর্তী উপজেলার ব্যস্ততম সড়কে, বাস স্ট্যান্ড বা প্রধান প্রধান সড়কে যানজট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। এটা আমাদের অফিসার ইনচার্জ জীবননগর থানা এটা ব্যবস্থা নেবেন। এবং ঈদের জামাত অনুষ্ঠানের সময় আইন শৃঙ্খলা রক্ষার জন্য প্রয়োজনীয় সংখ্যক পুলিশ ফোর্স মোতায়েনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। এবং পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঈদের আগে এবং পরে ছুটির দিন সমূহ বিদ্যুৎ সরবরাহ যেন নিরবচ্ছিন্ন থাকে সে বিষয়ে কার্যকর ব্যবস্থা নেবেন। আমাদের এখানে যে পল্লী বিদ্যুৎ সমিতি আছেন তিনি সেই ব্যবস্থা নেবেন। এবং পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির বাজার নিয়ন্ত্রণে আমরা নিয়মিত বাজার মনিটরিং করব, মোবাইল কোড করা হবে। যদি কোনো ধরনের কারো অভিযোগ থাকে যে বিভিন্ন ধরনের পণ্যে অতিরিক্ত দাম নিচ্ছে, তাহলে সেটার অভিযোগ আমাদেরকে দিতে পারেন আপনারা, আমরা সেই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। আরেকটা বিষয় আছে যে ঈদের দিন বা ঈদের পর দিন বা কয়েকদিন ধরেই এই যে উচ্চস্বরে গান বাজনা বাজানো, উশৃঙ্খল কিছু ছেলে পেলে যেগুলো রাস্তা দিয়ে কাভার্ড ভ্যানে করে বা এতে করে গান বাজিয়ে যায়, এটা বন্ধ করতে হবে। এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন আমাদের অফিসার ইনচার্জ